ভাইয়া। আচ্ছা, একটু কাইন্ডলি ভালোভাবে শুনে নেন, তাহলে নোটস করে রাখেন কোনটার পর কোনটা হচ্ছে, নোটস করে রাখেন। এরপরে হ্যাঁ, মিডিয়াম আছে। মিডিয়ামে যেটা করবেন, মিডিয়ামে অ্যাকাউন্ট করবেন, একটা অ্যাকাউন্টের এগেনস্টে আপনাকে যে কয়টা আর্টিকেল করতে দিল, প্রয়োজন হলে আরো ইমেল আইডি ইউজ করে অ্যাকাউন্ট করবেন। ভাইয়া, জি। আচ্ছা, রেডিটে কি ওই পোস্ট করার জন্য কি কয়েন লাগে? এডিটে কয়েন বলতে যে কার্মা 1 2 3 যে এরকম বিভিন্ন সিস্টেম আছে। এরপরে কি পোস্ট করতে গেলে কি কোনো সমস্যা হলো? না, আমি রেডিটটা আগে ইউজ করি নাই ও, আর কি। তো আমি কয়েন। যখন অ্যাকাউন্ট খুলছি তখন দেখতেছি কোনো পোস্ট করতে চাচ্ছিলাম, হচ্ছে না। আচ্ছা, না ওটা আপনি করা নতুন যাচ্ছে না। নতুন অ্যাকাউন্ট করছেন তো কিছু পোস্ট হ্যাঁ। আগে কমেন্টস গুলো করেন, পরে পোস্ট করেন। আচ্ছা, এমনিতেও কার্মা বলতে এখানে আমার ওখানে তো প্রোফাইলে 1 কার্মা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি, ওটা আপনার বাড়বে, ওরা আস্তে আস্তে বাড়াবে কি আপনার অ্যাক্টিভিটিস এর উপর, আপনি অ্যাক্টিভ থাকা, লাইক কমেন্ট এগুলোর উপর। পরে একটা সময় এসে পোস্ট করতে পারবে, বুঝে গেছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, মিডিয়ামে তাহলে আপনি আপনার প্রত্যেকটা সার্ভিসের এগেনস্টে প্রথম দিকে কি করবেন, সাপোজ ধরে নিন আপনি 3টা গিগকে কাজ করতে চাচ্ছেন, ওই 3টা গিগের জন্য 6টা আর্টিকেল রেডি করবেন, বুঝে গেছে? 1000 ওয়ার্ড করে, তাহলে কত হলো? 6000 ওয়ার্ডের আর্টিকেল। জি। এই আর্টিকেলগুলো পোস্ট করবেন আপনার গিগকে লিঙ্ক আপ করে আইনি, এবং সেটা টেকনিক্যালি সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। করার পরে এই যে যে 6টা আর্টিকেল লিখলেন না, পাবলিশ করলেন, এই 6টা আর্টিকেলের লিঙ্ক রেখে দিবেন একটা এক্সেল শিটে, যে এই গিগটাকে এই লিঙ্কে রাখা, এই গিগটাকে এই আর্টিকেলে রাখা, এইভাবে আপনি এক্সেলে রেখে দিবেন। এরপরে প্রতিদিন আপনার কোরাতে আপনার রিলেভেন্ট টপিক নিয়ে, এই যে কেউ বলতে পারে যে আপনার ভালো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কার মাধ্যমে করানো যায়, এই যে বিভিন্ন এই টাইপগুলো ওখানে আনসার করার চেষ্টা করবেন। লিঙ্ক দিবেন কোথাকার? মিডিয়ামের। জি। ওকে, এটা হচ্ছে প্রতিদিন, আবার বেশি না, প্রতিদিন আপনি সর্বোচ্চ 1টা থেকে 2টা কমেন্টস করবেন ইয়াতে, আচ্ছা। কোরাতে। এবং এই কমেন্টসটা কিন্তু আবার 1টা 2টা সিঙ্গেল ওয়ার্ড দিবেন না, এখানে 300 থেকে 400 ওয়ার্ডে লিখবেন, সাথে রিলেভেন্ট কোনো পিকচার ইউজ করবেন। আপনার কিওয়ার্ড ইউজ করে অ্যাঙ্কার টেক্সট করে আহ, কি বলে, মিডিয়ামের লিঙ্কটাকে দিয়ে দিবেন, হাইপার লিঙ্কে অ্যাঙ্কার টেক্সট করে। তো এই হলো প্রসিডিউর, এই কাজগুলো আপনাদের এখন আমার নেক্সট 1টা 2টা ক্লাস পর্যন্ত এই কাজগুলো করেন, যারা একেবারেই ইমপ্রেশন আনতে পারছেন না বা কাজের ব্যাপারগুলো। এটা কি বললাম, এটা বললাম মার্কেট প্লেসের জন্য অ্যাটলিস্ট দেখ, মানে অবস্থা সিচুয়েশনে গিকগুলোকে একটা স্টেবিলিটি দেওয়া। যে লোকাল মার্কেটগুলোর কি অবস্থা, লোকাল মার্কেটে যাওয়ার জন্য এই যে লাস্ট আমি বললাম যে 1টা বা 2টা ক্লাস পর্যন্ত এই কাজগুলো করবেন, তাই না? এর মধ্যে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার। আমার ইয়া তো দেখা যাচ্ছে, তাই না? জি। হ্যাঁ, ফ্রিল্যান্সারে আপনারা, আচ্ছা আমি হোম পেজে যাই, তো আমি তো লগ ইন করাইনি। ওকে, সো এখানে ফ্রিল্যান্সারে সবার প্রোফাইল আছে ধরে নিলাম আমি, নাকি? প্রোফাইল আছে তো? আছে ভাইয়া। আচ্ছা, আর ইয়ার ওর ওর ভাইয়ের আছে? না ভাইয়া, ক্রিয়েট করতে হবে। আচ্ছা, প্রোফাইলটা আপনি ফার্স্ট ক্রিয়েট করে ফেলেন। আমার আছে ভাই। আচ্ছা, আর বাকি যাদের আছে দেন ভেরি গুড, না থাকলে প্লিজ
যত দ্রুত সম্ভব ক্রিয়েট করেন, এই যে ব্রাউজ অপশনে যাবেন, যে এই যে কন্টেস্ট প্রজেক্টে যাওয়ার দরকার, কন্টেস্টে যাবেন। কন্টেস্টে যেটা করবেন, আচ্ছা এটা লোড হতে টাইম লাগতেছে। ওকে, কন্টেস্টে আমরা বাই ডিফল্টে আপনাদের স্কিল যা দেওয়া আছে তার উপর এগুলো পাবেন, ঠিক আছে? যেমন এখানে ৩৫টা রেজাল্ট দেখাচ্ছে এরা। কন্টেস্ট, কন্টেস্টের বিভিন্ন দেখেন ক্রাইটেরিয়া আছে, ফিচার, গ্রান্টেড, আর্জেন্ট, শিল্ড, টপ কন্টেন্টস, এরকম বিভিন্ন আছে। আমরা মিনিমাম গ্যারান্টেড, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ইনশিওর করব, ঠিক আছে? এবং আমার ক্লায়েন্টের রিভিউগুলো আছে কিনা এটা দেখার চেষ্টা করব। যদি একান্তই পাওয়া যাচ্ছে না রিভিউ, কিন্তু সেটা কিন্তু অ্যাটলিস্ট গ্যারান্টেড যেন হয়, এরকম কন্টেস্টগুলো আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব, ঠিক আছে? আমি একটু আমার রিলেভেন্ট টপিকে সার্চ দিলাম, কন্টেন্ট, এই কন্টেন্ট রিলেটেড কিছু আছে কিনা। আচ্ছা, ভাইয়া এখানে ওই যে ফিচার, গ্যারান্টিড, তারপর হচ্ছে সিল্ড বলতে কি বোঝাচ্ছে এটা? এগুলো ওদের বিভিন্ন অপশন। তো তার মধ্যে আমি যেটা বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু বলি। যেমন গ্যারান্টেডটা হচ্ছে ক্লায়েন্ট কিন্তু গ্যারান্টিড এই প্রজেক্টের জন্য, সেইগুলো। হ্যাঁ, আর হচ্ছে ফিচার বলতে ওরা আর একটু বেশি প্রায়োরিটি পায় আর কি, বুঝে গেছে? তো জি। আমরা মূলত যেটাই হোক গ্যারান্টেডটা এনজিওর থাকলে কাজ করার চেষ্টা করব। আর গ্যারান্টেডটির সাথে যদি স্টারগুলো পাই, রিভিউ থাকে, দেন তো ভেরি গুড। না হলেও গ্যারান্টেড যদি থাকে আমরা চেষ্টা করব তাদের সাথে তাদের কন্টেস্টগুলোতে অ্যাটেন্ড করা। ওকে, জি ভাইয়া। এখন দেখেন এই যে আমি কন্টেন্ট রাইটার দিয়ে একটা অনেক বড় কন্টেন্ট পাইছি, মানে প্রজেক্ট যে ১৯৯ ইউএসডি যে উইন হবে, হ্যাঁ, বিল্ড ওয়েবসাইট উইথ ডোমেন অ্যান্ড ফুল কন্টেন্ট। সো এটা আমি অ্যাভয়েড করছি, এটা ওয়েবসাইট বিল্ড বলতেছে, ডোমেন অ্যান্ড ফুল কন্টেন্ট। আচ্ছা, আমি একটু ছোটোগুলোর মধ্যে দেখাই, আপনারা চেষ্টা করবেন ২০ থেকে ৫০, ৭০, ৭৫ যে এরকমের মধ্যে থাকা। বিল্ড ওয়ার্ডপ্রেস সাইট। আচ্ছা, আজকে দেখছি কন্টেস্টই তেমন নাই দেখার মতো। আর কি রাইটিং, আচ্ছা জাস্ট এক্সাম্পলে এটা আমরা ওপেন করি। হ্যাঁ, এটা ৬টা কিন্তু দেখেন ফিডব্যাক ক্লায়েন্টের, এটা আবার গ্যারান্টেড না, তারপরেও ৬টা ফিডব্যাক আছে। ও আরেকটা বিষয়, ইন্ডিয়া, পাকিস্তান এইসব ক্লায়েন্টের কিন্তু অ্যাপ্লাই করার দরকার নেই, মানে এগুলোতে অ্যাটেন্ড না করাই ভালো, বুঝা গেছে? এই যে সৌদি আরবিনী, আমি এগুলোকেও প্রিফার করি না। আপনারা পাশ্চাত্যের কান্ট্রিগুলোকে প্রায়োরিটি দিয়ে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? বুঝা গেছে? আমি পার্সোনাল আমার ওপিনিয়ন গুলো বললাম, এতে ঝামেলা হওয়ার সম্ভাবনা কম থাকবে আর কি। কপিরাইটিং কোনো কিছু নাই। দেখেন এটা কিন্তু খুব মজার একটা ইয়া।
তুর্কির একজন। এর টাইটেলটা দেখছেন, কম্পেয়ার ইন্টেল অ্যান্ড এএমডি প্রসেসরস উইথ ইওর ওন ওয়ার্ড, সম্ভবত আছে যাই হোক। হ্যাঁ, ইওর ওন ওয়ার্ডস। বলতেছে যে কম্পেয়ার করতে হবে কার কার মধ্যে, ইন্টেল আর এএমডি প্রসেসরের মধ্যে। ওকে, তো your article should contain at least 1500 words and you have to write everything with your own words. The content is not suitable for those who plan to make copy paste. So এটা ইউনিক বা এইসব টাইপ, মানে এইরকম আমরা কি করব, ফুল ডেসক্রিপশনটা আমরা ফলো করব, তো কি বলতেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু সাবমিট করব। সাবমিটের বিষয়টা কি দেখেন, এই যে এন্ট্রিসে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে কারা কারা এন্ট্রি করছে, তারা হচ্ছে এখানে। তো ইনি দেখেন সবগুলো রিজেক্টেড করে দিয়েছে, বাট কোনোটাই, দ্যাট মিনস কোনোটাই তার কাছে কি পছন্দ হয়নি। এই লিঙ্কটা দিয়ে দেবো আমি, আপনারা অংশগ্রহণ করবেন কেউ? বলেন। এটা এমন কোনো ব্যাপার না, কিন্তু সহজ। হ্যাঁ, শেয়ার করে দেন। হ্যাঁ, কম্পেয়ার ইন্টেল অ্যান্ড মাইক্রোপ্রসেসর, এটা লাস্ট ডেট কত? 5 দিন 6 আওয়ার্স এখনো আছে, 6 আওয়ার্স, 5 দিন 6 ঘন্টা সময় আছে। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, থাকবে এটা। আচ্ছা, আমরা এখন এখানে যারা আছি সবার নাম কি ডেটাবেজে আছে? কারোর নাম না থাকলে একটু কথা বলবেন। ভাই আমার নাম মনে নাই। আবু দাউদ নেই? আর কেউ আছে এমন যে নাম নেই? ভাইয়া ওই যে একটা শিট আছে না যেখানে ওই মার্কেট প্লেস গুলো অ্যাড করতে হবে বা সোশ্যাল মিডিয়া গুলো, হ্যাঁ। তো করি নাই কিছু। আচ্ছা, ওইটা একটু কাইন্ডলি যত দ্রুত সম্ভব করবেন, এখন সম্ভব হলে, পিসিতে থাকলে এখন করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। ওকে। আর আবু দাউদ, আপনার কাছে লিংক আছে? আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আমি আচ্ছা, আসলে পিসিতে নাই ওর জন্য। আচ্ছা, আপনি এখন যদি না পারেন নেক্সট টাইমে ক্লাসের আগে অবশ্যই করে ফেলবেন। ঠিক আছে ভাই। প্রত্যেকটা ফিল্ড কাইন্ডলি চেক করে যেগুলো দরকার ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। এক্সেল শিটটা তো গুগল। জি, এক্সেল শিট এন্ড দেন এখানে বেশ কিছু কলাম আছে, এগুলো চেঞ্জ করে পাবেন। 3টা হয়তো সেকশনে আপনাদের কাজ করতে হবে। যে আমি একটু দেখাই, এটা হচ্ছে ক্লাস, প্রথমে ওপেন করলে এটা পাবেন, এখানে কোনো কাজ নেই। দেন ডাটাবেজে ভাই আমি মনে হয় আমার নাম্বারটা ঠিক মনে নাই। কোনটা? রেজিস্ট্রেশন? হ্যাঁ। আর্নিং কেমন হয়েছে? আমার আর্নিং বলতে ভাইয়া, আমার তো আমি অনলাইনে আর্নিং নাই, আমার অফলাইনে আর্নিং। দ্যাট মিনস হচ্ছে কি বলে, মার্কেট প্লেসের বাইরে, লোকাল। জি, লোকালে। আচ্ছা, সেগুলো শো করবেন, এবং অনলাইনে কেন হচ্ছে না সেগুলো নিয়ে আমরা দেখব। হ্যাঁ, আপনি কখন জয়েন করলেন ক্লাসে? আমি তো ভাই লাস্ট 2টা ক্লাস ছিলাম। আচ্ছা, না আজকে কতক্ষণে জয়েন করছেন? 10-15 মিনিট হবে? একটু বেশি হবে। আচ্ছা, তাহলে তো আমার কথাগুলো শুনছেন যে কি কাজগুলো করতে বলছি, ঠিক আছে? জি, আমি ভাইয়া লাস্ট মানে ফুলটা পাই না, আমি লাস্ট দেখছি। আচ্ছা, একটা জিনিস ভাই, এই ক্লাসের গুলো তো ভিডিও আছে না, ওল্ড ভিডিও গুলোতে আছে? জি, এই যে ক্লাস সেকশনে এসে আপনি প্রতিদিনের লাইভ ক্লাসটা পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, আমি এগুলা দেখে নিব। আসলে ভাই আমার পিসিটা আমি আপডেট করছি, তো একটু অফ আছে জন্য। আচ্ছা, আপনি যত দ্রুত সম্ভব আমি যে কথাগুলো বললাম এইগুলো যদি আপনারা নেক্সট, আজকে কত, আচ্ছা এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ সামনের সপ্তাহের প্রথম ক্লাস শনিবারের আগে যদি করে ফেলতে পারেন, তাহলে আমার একসাথে আগাইতে খুব সুবিধা হবে। ঠিক আছে, আপনারা সবাই যদি কাজগুলো যদি শেষ করে ফেলতে পারেন আমি যেগুলো বলছি। অবশ্যই ভাই। ওকে, তাহলে এই সপ্তাহটি এগিয়ে গেলে আগামী শনিবারের ওই সপ্তাহটা আমরা টার্গেট করবো যে কোনো না কোনো কাজ একটা ধরার জন্য। ঠিক আছে, ঠিক আছে ভাই। এই সপ্তাহটা জাস্ট একটু অ্যাক্টিভলি কাজ করা। ওকে। আর ভাই, আমি কি আমার অফলাইন মানে যেগুলা মার্কেট প্লেসের বাইরে কাজগুলোকে আমি শো করতে পারবো? জি, আপনি ওটা শো করে ব্র্যাকেটে দিয়ে দিবেন আউট অফ মার্কেট প্লেস, এবং
আমি আমি টাকাগুলোকে ডলারে কনভার্ট করে দিবেন। আর আমি ভাইয়া আমার মানে কাজের পোর্টফোলিওটা সাধারণত আমার ওয়েবসাইটে, আমার নিজের ওয়েবসাইট আছে, আমি ওইখানে শো করি। তো আমি কি একটা লিঙ্ক টিঙ্ক দিতে হবে? ওটার লিঙ্ক, হ্যাঁ আপনি কমেন্ট সেকশন করে ওখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলে নিই। ওটা কি ধরনের কাজ করতেছেন? ভাইয়া আমার কাজটা, আমি বেসিক্যালি ভাইয়া আমার কাজটা হচ্ছে আমি গ্রাফিকের ডিজাইন দিয়ে শুরু করেছিলাম, বাট আমি রিসেন্টলি আমার কাজ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, আর ওকে, পর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ডিজাইন, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে আপনারা কি ফেসবুক রিলেটেড থিম কন্টেন্ট। কাস্টমাইজ করেন? আমি থিম কাস্টমাইজ করি, আবার ওয়ার্ডপ্রেস ডিজাইনও করি, ডেভেলপও করি, দুইটাই। ওকে, কোন কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করতেছেন? আমি বেসিক্যালি ভাই এখন বর্তমানে ওয়ার্ডপ্রেসে আছি। সিএসএস আর এইচটিএমএল গুলা জাস্ট মানে এগুলো নিয়ে কাজ করা হয় টুকটাক, মানে মানে ফুল আপডেশনে যায়নি আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে ওই থিম গুলোকে নিয়ে এডিট করে কাজ করানো হয়, এই তো? হ্যাঁ ভাইয়া, মোস্ট অফ টাইম। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম ভুলে গেছি, একটু মনে করে দেন তো। ফ্রিল্যান্সার না, ফ্রিল্যান্সার ছিলাম, ওকে। তো এই লিঙ্কটা আমি তাহলে দিয়ে দিচ্ছি। কোথায় দিব? আচ্ছা, এই প্রসিডিউরটা এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার না? আমরা আমাদের রিলেভেন্ট কন্টেস্ট গুলোকে খুঁজে বের করব। আপনি একটু কথা বললেন আমার সাথে, ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে না সবাই শুনতেছেন বা ঠিক আছে সবকিছু। জি। এই আমরা তাহলে রিলেভেন্ট ইয়েগুলো বের করবো, করে আমরা এন্ট্রিতে এলে ডেসক্রিপশনের সাথে মিল রেখে কারা কি সাবমিট করলো দেখতে পারবো। কেউ যদি সিল্ড করে না দিই, সিল করার একটা অপশন আছে, সেখানে হয়তো 50 সেন্ট ইউজ করে সিল করে দেওয়া যায়। তো আমরা তো প্রথমে যারা আছি, আমাদের তো এখন আর ব্যালেন্স নেই, আমরা সিল করতে পারবো না, ওপেন থাকবে। অনেকে ব্যালেন্স থাকলেও ওপেন রাখে, কেউ মনে করে আমার আইডিয়া কেউ নিয়ে নিবে, সো এটা সিল করে। তো আমরা বেসিক্যালি প্রথমে যখন অ্যাটেন্ড করব, আমরা করবো আর কি, ওটা সিল তো করা যাচ্ছে না, অন্যরা যারা সিল করে নাই তাদের থেকে একটা আইডিয়াও নিয়ে নিতে পারি, আর ওভারঅল নিজেদের মতো করে উপস্থাপন করবো ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে। আপনি চাইলে ক্লায়েন্টকে কোনো কোশ্চেনও করতে পারবেন যে দেখেন নিচে বিভিন্ন কথোপকথন চলতেছে, অনেকে অনেক কথা বলতেছে। এখানে এই যে যেমন আমার জন্য বক্স, আমি যদি এখানে কিছু লিখি, হ্যাঁ, তাহলে কিন্তু ক্লায়েন্ট কি করবে, এই যে কন্টেস্ট হোল্ডার, অল অফ দ্য এন্টিটিস এত আর রিজেক্টেড ডিউ টু প্ল্যাগারিজম স্কোর। তার মানে তারা কি যেখান থেকে করছে, কি বলে, হ্যাঁ, ওটা কপি পেস্ট। হ্যাঁ কোনো জায়গা থেকে কপি করছে, রাইট? সেই, সো আপনারা যদি চান এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। দেখেন তার চুজ হলে সে এটা করতে পারে। এরকম কন্টেস্ট গুলোতে আমরা অ্যাটেন্ড করতে পারি। আচ্ছা, কন্টেস্টে সাবমিট করার যে সিস্টেমটা, এটা নিয়ে একটু বলি। সাবমিট মাই এন্ট্রিতে আপনারা ক্লিক করবেন, এন্ট্রির জন্য একটা টাইটেল দিতে পারেন, তারপর ডেসক্রিপশন, যে হাই আমি তোমার মতো, তুমি বলে ডেসক্রিপশন মতো আমি চেষ্টা করছি এটা করার জন্য, তুমি যা চাচ্ছ। যদি কোনো কারেকশন প্রয়োজন হয় তো এটা ডোন্ট ফিল হেজিটেট, হ্যাঁ, টু নো মি অথবা এরকম লাইক দ্যাট কিছু দিয়ে সুন্দরভাবে একটা লিখে ব্রাউজ ইউর ফাইল অপশন থেকে আপনি যেটা লিখবেন সেটা অবশ্যই এখানে সবকিছু ফাইল পিডিএফ আকারে সাবমিট করতে হবে। এভাবে পিডিএফ আকারে সাবমিট করবেন। দিস ইজ, এই যে মাই ওন, এটাকে সিলেক্ট করবেন। এখানে একটা অ্যামাউন্ট দিতে হয়, যে কোনো কোনো সময় কন্টেস্ট মিস হয়ে যায়, তো ক্লায়েন্ট যদি কারোরটা কিনে নিতে চাই তখন হচ্ছে ওই রেটটা দেওয়া থাকলে ওটা দিয়ে কিনে নেয়।
যে রেট দেওয়া থাকবে কন্টেস্টের ওই রেটটাই দিয়ে দিবেন এখানে, সুবিধা। আর এই যে এখানে অপশন দেখাচ্ছে যে হাইলাইটেড করা অথবা সিল্ড করা। তো আপনারা যখন কন্টেস্ট উইন হবেন, অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে, তখন এগুলো চাইলে করতে পারবেন। যেটা ঠিক থাকবে, জাস্ট সাবমিট 20 করলে আপনি এন্ট্রিটা সাবমিট হয়ে যাবে। তো এটা করার উদ্দেশ্য কেন বলছিলাম আপনাদের মনে আছে কিনা, যে প্রথমে আমরা কি গিগগুলোকে প্রমোট করব, এরপরে ক্লায়েন্ট তো আমাদের লক করতে পারে, তাই না? সেই সময় আমরা আমাদের এই যে কন্টেস্টগুলোতে অ্যাটেন্ড করছি বা এইগুলো আমরা সুন্দরভাবে কোথায় গুগল ড্রাইভ অথবা কোথাও রেখে দেবো, বা ওয়েবসাইটে যদি রাখতে পারি আমাদের পার্সোনাল, রেখে ওখান থেকে লিঙ্ক আপ করাই দেবো। ক্লায়েন্ট যদি দেখতে চাই যে তোমার পোর্টফোলিও, তখন একটা লিঙ্ক দিয়ে দেবেন অ্যাজ এ পোর্টফোলিও, এটা ক্লায়েন্ট দেখতে পায়। আর লোকাল মার্কেটেও যখন আপনি দেশীয় ক্লায়েন্টের জন্য বলবেন যে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন অথবা আর্টিকেল লিখেন, সে জানতে চাইতে পারে আপনার, বা চেক করতে চাইতে পারে। ভাইয়া পোর্টফোলিও দেওয়ার সময় কি আমরা কি আমাদের গুগল ড্রাইভ ইউজ করব, নাকি ড্রপবক্স ইউজ করব, নাকি আমাদের নিজস্ব ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা ইউজ করব? যদি ওয়েবসাইটের মাধ্যমে আমরা শো করাতে পারি, এটা তো ডেফিনেটলি খুবই ভালো। আর ইনস্ট্যান্ট যদি আমরা কেউ এটা না করতে পারি, তাহলে খুব সিম্পলি আপনি গুগল ড্রাইভের মাধ্যমেও করতে পারেন। বুঝা গেছে? ঠিক আছে। ওকে। ইনস্ট্যান্ট আমি দেখা যাচ্ছে যে 5-7টা আর্টিকেল আমি লিখে ফেলছি, গুগল ড্রাইভে রাখলাম আর্টিকেল স্যাম্পল অথবা আর্টিকেল পোর্টফোলিও বলে, ওই ফোল্ডারটাকে আমি কি করে দিলাম, পাবলিক করে দিলাম। এখন ওর মধ্যে আমি যত আর্টিকেল রাখবো সবগুলো কি পাবলিক। ওই জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন, ক্লায়েন্ট কিন্তু দেখতে পাবে। বুঝে গেছে? ভাইয়া এটা একটু করে কি দেখানো সম্ভব কোন একটা কাজ? আমি দেখাই তাহলে। এই যে আপনার ড্রাইভ, সাপোজ কি ব্যাপার, ড্রাইভে এলেন, জাস্ট এ মিনিট। আচ্ছা ভাইয়া, এখানে যে মানে কন্টেস্টে অংশগ্রহণ করার পরে ওই যে লাইক দেওয়ার একটা অপশন আছে, লাইক গুলো মানে কতটুকু কাজে দেয় কন্টেস্ট উইন হওয়ার জন্য? লাইক, আসলে কি করে? লাইক আসলে লাইক তো কন্টেস্টে উইন করাটা হচ্ছে আপনার যে কন্টেস্টটা দিছে কন্টেস্ট হোল্ডারের উপর ডিপেন্ড করছে, তাই না? সো জি। এতে কি হবে, এতে হচ্ছে আপনার এমনি কেউ ভিজিট করে যদি লাইক দেয় দ্যাটস গুড, বাট কন্টেন্টটা আদৌ যদি তার মন মতো না হয়, তখন কিন্তু লাভ নেই। ওটা সব ইয়ে না। সো কিন্তু ওই যে আপনার ইয়ে আছে, স্টার আছে, স্টার সিস্টেম, যেটা 3 স্টার 5 স্টার বা ইমপ্রুভমেন্টের বিষয়ে কথা বলে, এগুলো একটা ব্যাপার হতে পারে। এটা তো একমাত্র মানে ক্লায়েন্টই দিতে পারে স্টার গুলো, আমার মনে হয়। আর কেউ হ্যাঁ দিতে হ্যাঁ পারে হ্যাঁ, রাইট, স্টার গুলো কিন্তু আরো কেউ দিতে পারে। না। ইতিমধ্যে আমি অবশ্য মানে আজকে গত 2 দিন আমি 3-4টাতে অংশগ্রহণ করে মানে পাচ্ছি না, অভিনয় তো পারছি না। মানে আজ কিছুক্ষণ আগে একটা সাবমিট করলাম, অনেক কম পার্টিসিপেট এখানে, মানে প্রথম তুমুল প্রতিযোগিতা। আচ্ছা, আচ্ছা। এই যেমন গ্রাফিক ডিজাইনের পোর্টফোলিওটা দেখেন কিভাবে তৈরি করছিলাম আমি। জাস্ট যে এইভাবে, ঠিক আছে, ব্যানার, এরপরে হচ্ছে আপনার ক্লিপিং পাথের কাজটা এইভাবে। ভাইয়া আমাকে ওই আপওয়ার্কের মাইলস্টোনটা কিভাবে পাঠায় বলছেন যে দেখাবেন না?
মাইলস্টোন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা দেখো। তো এটা যে লোগো গুলো, ঠিক আছে, মনে করেন সাপোজ এই কাজগুলো আপনি করছেন, আমি একটা জাস্ট সিম্পলি এটাতে করছি, করার পরে এটা পিডিএফ করছি, করার পরে দেখেন ড্রাইভে দিয়ে দিচ্ছি গ্রাফিক ডিজাইন। এই যে দেখেন গ্রাফিক্স ডিজাইন পোর্টফোলিও দিয়ে রাখছি, দেখছেন? এটা আমি যে ক্লিক করলাম, দেখেন এখন যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে যে আপনি গ্রাফিক্সের কি কি কাজ জানেন, হ্যাঁ, আমি কি করব তখন এই যে এটা জাস্ট এখান থেকে এসে শেয়ার অপশনে যাব, যে দেখেন হ্যাঁ আমি যেটা বলতেছি এটা আমি বলতেছি। এই চেঞ্জ অপশনে এসে এখানে ভিউয়ার, এই যে এনিওয়ান এটাকে ভিউয়ার দিয়ে দিলাম, দিয়ে জাস্ট লিঙ্কটা কপি করলাম, করে ডান। এখন এই লিঙ্কটা দেখেন আমি যদি ইনকোনাইট উইন্ডোজে ওপেন করি তাহলে কিন্তু আমার আর যে কেউ এখন দেখতে পারবে। এই যে গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও নামে এটা সেভ করছি, একটা পিডিএফ ফাইল। ভাইয়া এক্ষেত্রে তো ড্রাইভের এই ফাইলটাই ওরা দেখবে, তাই তো? জি, আপনার ড্রাইভের স্পেসিফিক সবকিছু আবার দেখতে পারবে না, শুধু আপনি যে লিঙ্কটা দেবেন, এই যে আপনি কি কাজ করছেন, ব্যানার, তারপরে যে যা যা দিছেন এই যে সেগুলোই দেখবে। তো আপনি একটা আর্টিকেলের ফাইল যদি এভাবে দিয়ে দেন তাহলে সেটা দেখবে। যেমন আমার একটা আর্টিকেল ছিল, দেখি ফায়ার, এই দেখেন ফায়ার ড্যামেজ, এই আর্টিকেলটা আমি রেখে দিচ্ছি, এটা হচ্ছে ইয়ে দেখানোর জন্য। এই যে একটা আর্টিকেল কিন্তু লেখা, এই আর্টিকেলটাকে অনুরূপভাবে আপনি এভাবে করে দিবেন। তো কেউ যদি বলে যে আপনি স্যাম্পল কই, তো বলবেন যে হ্যাঁ ইউজ মাই স্যাম্পল লাইক দ্যাট, দিয়ে কপিটা যখন ওইভাবে দিয়ে দিবেন তখন সেইভাবে চেক করতে পারবে। সে চাইলে এখান থেকে কপি করে এইভাবে হয়তো কপি করতে পারবে, কপি করে প্লাগেরিজম চেক থেকে শুরু করে তার যা যা দরকার এগুলো চেক করে দেখতে পারে। বোঝা গেল প্রসেসটা? জি। আচ্ছা, আমি ছিলাম তাহলে কোথায়, দেখেন যে আমি পোর্টফোলিওর জন্য কোথায় যাচ্ছি। ভাই একটা বিষয় একটু জানতে পারবো? জি বলেন। আচ্ছা ভাইয়া, আমরা কোনো লিংক যখন শেয়ার করব, এটা কি আমরা কি বিটলি দিয়ে শর্ট লিংক করে করব নাকি নরমালি রেখে করব? হ্যাঁ, এটা ভালো। আপনি বিটলি দিয়ে যদি শর্ট লিঙ্ক করে দেন সেটা তো প্রফেশনাল সুন্দর দেখাই, হ্যাঁ। আর যদি ডিরেক্ট দিয়ে দেন সেরকম সুযোগ থাকে তাহলে ভালো। যেমন আপনি যদি মেল করেন তাহলে আপনি তো আর শর্ট লিঙ্ক করার দরকার হচ্ছে না। আপনি কি করবেন, তখন দিলেন যে আর্টিকেল রাইটিং পোর্টফোলিও, দিয়ে ওটাকে পুরো ড্রাগ করে কি করলেন, হাইপার লিঙ্ক করে দিলেন। বুঝা গেছে? জি। হাইপার লিঙ্ক করে আপনি যত বড় লিঙ্কই থাক এখন দিয়ে দিলেন, আর সমস্যা নেই, ওই টেক্সটে ক্লিক করলে তো হয়ে যাচ্ছে। এরকম আপনি যেখানে যেটা মানাবে, হ্যাঁ, করা যাবে। তাহলে দেখেন আমি একটু রিভিউ করি প্রসেসটা। আসসালামু আলাইকুম শরীফ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? ভাই ভুলে গেছি আমি আজকে যে ক্লাস আছে। ও না না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি আসছেন। ভালোই চলতেছে কাজকর্ম নাকি? কি বলছি কাজকর্ম তো চলতেছে ভালোই। হ্যাঁ, এই 10 ঘন্টা 12 ঘন্টার মতো। হ্যাঁ না, মানে পোর্টফোলিওতে মানে ডিটেইলস গুলো কি আকারে লিখবো ওটাই বুঝছি। আচ্ছা আচ্ছা, ডিটেইলস গুলো বলতে আপনার আমি যদি লোগো ডিজাইন সাপোজ, আসলে ওই ক্ষেত্রে তাহলে তো আর ডিটেইলস ওইভাবে লেখার দরকার নেই। আপনি দিতে পারেন যে লোগো ডিজাইন পোর্টফোলিও অথবা এরকম লাইক দিয়ে আপনি একটা সিঙ্ক্রোনাইজ ওয়াইজ করে দিতে পারেন। বুঝা গেছে? কিছুক্ষণ আগে কিন্তু আমি ওই যে দেখালাম যে গ্রাফিক্স আমি এই টাইপে করছি, যে উপরে জাস্ট নামটা দিছি, এটা কি, এই কাজটা কি, কাজের নাম দিছি। বুঝা গেছে? তাহলে দেখেন টোটাল প্রসিডিউরটা আমি এই পর্যন্ত একটু রিভিউ করি। আমার প্রথম কাজ হচ্ছে ফাইবারে গিগ করা, তাই না? গিগ গুলোকে আমরা কি করছি, মার্কেটিং করলাম। আচ্ছা, এরপরে কি করলাম, আমি বলছি যে লোকাল মার্কেট প্লেসে ক্লায়েন্টকেও চেক করার জন্য। আচ্ছা, এখন লোকাল মার্কেটের ক্লায়েন্টগুলোকে যদি আমি চেক করি
সেই জন্য, এবং ফাইবারের ক্লায়েন্ট যখন আমাকে নক করবে তখন কি লাগবে আমার হচ্ছে পোর্টফোলিও লাগবে। এটার জন্য কোথায় যাব? freelancer.com-এ চলে যাবো। freelancer.com-এ যে বিভিন্ন কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করব, এগুলো যেমন আমার এক্সপিরিয়েন্স হবে ঠিক তেমন আমার কি হবে, আমার পোর্টফোলিও হয়ে গেল। তাহলে আমি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। এখন আমার একটা বাই সাইকেলে চলবে। আমি এদিকে ফাইবারে অ্যাপ্লাই করব, এদিকে লোকাল মার্কেটে অ্যাপ্লাই করব, এদিকে ফ্রিল্যান্সারে কন্টেস্টগুলোতে অ্যাটেন্ড করব। আমার পোর্টফোলিও বাড়তেছে, আমার এক্সপিরিয়েন্সও বাড়তেছে, আমি বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাইও করতেছি। তো আমার কিন্তু সময় কি হলো না, এখানে লস হলো না। বোঝা গেল প্রসেসটা? আপনাদের আইডিয়াটা কেমন লাগছে? এটার সাথে কোনো কিছু অ্যাড বা রিমুভ এ নিয়ে আপনাদের মন্তব্য কি বলেন? একসাথে কি বেশি প্রেশার হয়ে যায়? হ্যালো, কই সবাই কই? জি ভাই আছি। হ্যাঁ, বাকিরা? আঁকি নাই? আচ্ছা, আঁকি আছে কিন্তু হয়তো কথা বলতেছে না। আর এদিকে আচ্ছা, ওসমান আছেন না? ভাইয়া জি বলেন। যে মানে ফাইবারে যখন বায়ার রিকোয়েস্ট আসে, যখন রেসপন্স করি আমরা, তখন বললো যে মানে ওরা আমাদের কাজের স্যাম্পল দেখতে চায়, তখন কি আমাদের পোর্টফোলিওর যে লিঙ্কটা থাকে ওটা দিয়ে দিব না? এক্স্যাক্টলি। এই জন্যই যে আপনি কি করবেন, আপনি পোর্টফোলিও তৈরি হচ্ছে, আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে ক্লায়েন্টের সাথে কাজ করার, আবার ওরা যখন যদি যে কোনো ধরনের পোর্টফোলিও চাইলে আপনি সেগুলো দিয়ে দিতে পারছেন, তাই না? খুবই কিন্তু একটা কি বলে সাইক্লিক কিন্তু অর্ডারে কাজটা ওই হচ্ছে। আচ্ছা, হ্যাঁ বলেন। না অনেক সময় ওরা ছবি ফাইল চায় না, তখন ওখানে তো কোনো ফাইল পাঠানোর সিস্টেম নেই। ফাইল পাঠানোর সিস্টেম আছে তো, থাকবে না কেন? ওটা তো ভাইয়া আমাদের আসে না। কেন আমি দেখি, এই যে ফাইবারে তো, হ্যাঁ ফাইবারে একটা ক্লায়েন্ট মনে করেন আপনাকে নক করছে, তাই তো? জি ভাইয়া। আমি একটু লগ ইন করি। ব্রাউজিং হিস্টরি সব ডিলিট করছি, এখন সব লগ ইন চলে গেছে। ভাইয়া সবসময় ভেরিফিকেশন কোড চাই, এটাই কি না না হওয়ার কোনো আছে, ওয়ে আছে? সবসময় এটা আবার মোবাইলে ভেরিফাই করতে হয়, বিরক্ত লাগে। ওই যে সেভ দিয়ে রাখবেন যদি নিজের ডিভাইস হয়, হ্যাঁ, মানে একবার লগ ইন করে সেভ দিয়ে রাখলে তো আর বারবার জাস্ট ফাইবারের ইয়েতে চললে ও নিয়ে নিবে। আচ্ছা, এই যে দেখেন, ইনি আমাকে একটা মেসেজ করছে। ভাইয়া ইনবক্সে না, ওই যে যখন বায়ার রিকোয়েস্ট আমরা রেসপন্স করি তখনের কথা বলছি। আচ্ছা আচ্ছা, তখন তো লিংকটা দিয়ে দিবেন, যদি শর্ট লিংক করে দিয়ে দিবেন, বুঝা গেছে? জি ওকে। ও ইনবক্সে ভাইয়া এই যে লিংক শেয়ার করা এখানে সেফ নাকি? মানে হ্যাঁ শেয়ার সেভ, এটা সমস্যা নেই। ওই লিংকে কেউ যদি যায় দেখবে তো পোর্টফোলিও, সো এটা তো প্রবলেম হবে না। ফাইবার যদি মানে টার্মস এন্ড সার্ভিসেস যদি আবার কোনো প্রবলেম না, এটা হওয়ার কথা সেটা না। নিতে কারণ পারছি। আপনি পোর্টফোলিও অ্যাজ এ পোর্টফোলিও আপনি ক্লায়েন্টকে দিতে পারেন, আপনি এক্সপার্ট, ঠিক আছে, এটা দেওয়া যেতে পারে। আচ্ছা, তো ওকে, আশা করি যাদের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, আপনারা কিছুটা হলেও একটা গাইডেন্সের মধ্যে এখন আসলেন, যে হ্যাঁ আপনারা পর্যায়ক্রমে কিভাবে কাজগুলো করে অ্যাটলিস্ট 1-2 সপ্তাহ কাজটা করে দেখেন।
আমি এইরকম একটা পরামর্শ দিয়েছিলাম, কিন্তু এই যে আমাদের আগের ব্যাচে রতন ভাই নামে একজন আছে, তো ওনার এখন অন্য ক্লায়েন্টগুলোর কাজ সে করতেছেই না। ওই ফাইবারে, সরি ফ্রিল্যান্সারে আপনার কন্টেস্টে অ্যাপ্লাই করতে করতে ওনার এতটাই মজা লেগে গেছে, এবং 4-5টা কন্টেস্ট সে কিন্তু উইনও হয়েছে। এখন তার 50+ অ্যামাউন্ট তার অলরেডি অ্যাকাউন্টে। আমি দেখতেছি সে অন্য ক্লায়েন্ট চেক করার চাইতে এখানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমি ওনাকে এখানে স্কিল ডেভেলপ আর হচ্ছে পোর্টফোলিও গ্রো করার জন্য মূলত পরামর্শ দিচ্ছি, কিন্তু সেখান থেকেই কিন্তু আর্নিং শুরু করে দিচ্ছে। তো যাক, এগুলা ভালোও লাগে শুনলে। তো আপনার একটু সময় করে এই সময়টাকে একটু প্রপার ওয়েতে যেভাবে বলছি, বা আপনাদের নিজেদেরও যদি কোনো ওয়ে থাকে ওগুলো অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু কথা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আমরা হচ্ছে না, বা প্রসিডিওরগুলো একটু লং মনে হচ্ছে, এইগুলোর কারণে যে আমরা বসে থাকবো এটা এটা না, ঠিক আছে? একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভাইয়া কন্টেস্ট খেলতে কি অ্যামাউন্ট লাগে? না না, কন্টেস্ট গুলো ফ্রি বলেই ওটা বললাম। ভাই এখানে কার্ড অ্যাড করা লাগে? জি, কালকে আমি একটু ট্রাই করছিলাম যে ওখানে কার্ড ম্যান্ডেটরি লিখছে, যে কার্ড কার্ড মানে এটিএম ম্যান্ডেটরি। কার্ড। দেখেন আমি নিজেও কার্ডটার জি ইনফরমেশন না দিয়ে অ্যাকাউন্ট শেষ করছি, এই যে ওখানে 60% কমপ্লিট দেখাচ্ছে, বাকিগুলো নাই, এখনো দিই নাই। বুঝে গেছে? জি করা যাবে, আপনি পারবেন। তবে আপনি ওই আইডি কার্ড ভেরিফাইডটা করে ফেলবেন। এদের আইডি কার্ড ভেরিফিকেশন খুবই পিকুলিয়ার একটা সিস্টেম। আমি খুবই মজা পাইছি। এটা কোনো মানে কি একটা সিস্টেম, হাতে একটা আইডি কার্ড, সাথে আরেকটা ছবি এইভাবে হাতে ধরা, নাকি কি একটা কোড আবার ওরা দেয়, হ্যাঁ সেই কোডটা আপনি বড় করে কাগজে লিখবেন অথবা প্রিন্ট করবেন, প্রিন্ট করে এটা দিতে হয়, হ্যাঁ হ্যাঁ প্রিন্ট করে এক হাতে একসাথে এটা ধরতে ধরা, হয়। এক হাতে এটা ধরা, আর এক হাতে কার্ড, হাতে ন্যাশনাল আইডি কার্ড। হ্যাঁ ক্যামেরার দিকে তাকায় আরেকজন দিবে ক্লিক, মানে কি একটা বিদঘুটে অবস্থা। এইটা আমি অ্যাকাউন্টটা আমার খুব অল্প দিনে হয়তো করা মনে হয়, নাকি আগে করা ছিল, ভেরিফাই করছি অল্প দিনে। এই যে আপনাদের এইসব প্রসেস দেখানোর জন্য প্রথম ব্যাচের সাথে হয়তো যখন ক্লাস নিছি তখন এটা শেষ করছি। বেশ ইন্টারেস্টিং সিস্টেমটা, করে ফেলেন। আর শুধু ওই পেমেন্ট গেটওয়েটা অ্যাড করার দরকার নেই। আর ওরা একটা স্কিল অ্যাড করতে বলে, ওটার জন্য ওর টাকা নেবে। সো ওটা কখন করবেন? যখন আপনি কোনো কন্টেস্ট উইন হবেন, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে, ওই অ্যামাউন্ট দিয়ে আপনি তখন একটা $5 একটা স্কিল এখানে তেমনটা মানে এতটা আপওয়ার্কার মানে মানে ফাইবারের মতো এত স্ট্রিক্ট না। ফ্রিল্যান্সার মোটামুটি একটু ফ্লেক্সিবল আছে। কোন So, আমি বিষয়টা? 3বারের মতো ভেরিফাই করছি, মানে একটু প্রবলেম দেখলে ভেরিফাই খুঁজে, তো আবার ইয়েতে নিয়ে নেই, যখন আমি সাবমিট করি সব আবার নিয়ে নেই। আচ্ছা আচ্ছা। তেমনটা আবার স্ট্রিক্ট না ওরা। এরা তো ধরেন ফাইবারের থেকেও বেশি মানে ফ্রিল্যান্সার, মানে আমাদের ফ্রিল্যান্সারদের থেকে টাকা বেশি নিয়ে নিচ্ছে। ওদের তো অনেক বড় বিজনেস, সো একটা কিছুটা ফ্লেক্সিবিলিটি দিয়ে রাখছে। জি সেটা ওকে। তাহলে যে প্রসিডিওর গুলো বললাম, এখন আপনারা একদম রাইট নাও এই কাজগুলো শুরু করতে পারবেন কি বলেন? পিসির সামনে আছেন কি? এখন আর কাউকে পাবো না মনে হয়, শিওর পাবো। ভাই আমি পারবো না, আমার এখন পিসিতে একটু দূরে, আসলে আমার পিসিটা আপগ্রেডশনে দিয়েছি ওই জন্য। আচ্ছা আচ্ছা, ও আমি তো বাট আমি হ্যাঁ হ্যাঁ বলেন। আমি স্যাটারডে আগে কমপ্লিট করতে পারবো। ওকে ওকে, ভেরি গুড। প্লিজ একটু চেষ্টা করবেন। বাট আমার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট আছে, এটাতে এমনি পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে ওই ওয়েবসাইটে আপনি সার্ভিসের নাম জাস্ট অ্যাড করে করে আপনি পোর্টফোলিও করে ফেলেন। আপনি তাহলে তো আর ড্রাইভ দরকার নেই, ঠিক আছে? আমার ভাই কমপ্লিট ফুল কমপ্লিট ওয়েবসাইট আছে, আমি একদম আমার নিজে করছি এটা। আচ্ছা আচ্ছা, আপনার ওয়েবসাইট থাকলে তো তাহলে কি করবেন, আপনি জাস্ট ওই পোর্টফোলিও গুলো কি কি পোর্টফোলিও ওখানে শো করছেন পেজ আকারে, এক একটা পোর্টফোলিওর জন্য কি আলাদা পেজ? মেনু বারে কি ড্রপ ডাউন হয়ে হয়ে শো হবে এমন?
ক্লিক করলে ডিটেলস এমন কিছু? আমি ভাইয়া আমার পোর্টফোলিওটা শেয়ার, আমার ওয়েবসাইটটা লিঙ্কটা, শেয়ার হ্যাঁ করব। হ্যাঁ, ওয়েবসাইটটা শেয়ার করেন। এই তো ভাইয়া। আপওয়ার্কে যদি আইডি অ্যাপ্রুভের মানে ক্যাটাগরিটা একটু বলতেন, মানে কোন ক্যাটাগরি দিলে আসলে? হ্যাঁ, আপওয়ার্কে, ভাইয়া আমি শেয়ার করেছি। আচ্ছা হ্যাঁ, আপওয়ার্কের বিষয়টা কি বললেন যেন? কোন কথা কেটে আসছে। সহজে অ্যাপ্রুভ করবে মানে কোন ক্যাটাগরি দিলে? আসলে আপনি তো ওয়েব ডেভেলপমেন্ট এটা দিয়ে ট্রাই করতে পারেন, ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া আপওয়ার্কের বিষয়ে যদি একটু হেল্প লাগতো। আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা আসলে আমার ছিল আগে। আমি ওটা ওই সময় 2000 মেবি 14 এ না 13 এর দিকে আমি এটাকে ডিলিট করে দিয়েছিলাম। হুম। এরপর আসলে ট্রাই করেছি, বাট আমি কোনোভাবেই আপনার 2 বা 3 বার ট্রাই করেছি, বাট 2-1 দিন আপনার লাইভ থাকে। লাইভ থাকার পরে আবার 1 সপ্তাহ পর দেখি যেটাকে আমাকে ব্যান করে দিচ্ছে। সো এটা কি আসলে আমাদের দেশের বাংলাদেশ থেকে হওয়ার কারণে নাকি অন্য কোনো রিজন? আমি আপওয়ার্ক বাংলাদেশে অনেকের পোস্ট দেখছি যে অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ হচ্ছে না। আর আমি শুনেছিলাম এটা বাংলাদেশ থেকে আসলে প্রবলেমটা হচ্ছে। দেশীয় ইয়েতে। তবে বিষয়টা হচ্ছে আপনি অ্যাকাউন্ট নেওয়ার পরপর যদি কাজ ম্যানেজ করে ফেলেন তখন আর সমস্যা হয় না। ওরা অনেকদিন না কাজ পাওয়া অ্যাকাউন্ট গুলোকে ওইভাবে ইয়ে করে ফেলতেছে। না আমি ভাইয়া মানে অ্যাকাউন্টটা খুললাম, খোলার সবকিছু প্রোফাইল টোফাইল দেওয়ার পরে ওরা 24 আওয়ার্স মতো আমাকে সময় দিল যে এটাকে আপনার রিভিউ করার জন্য। আচ্ছা আচ্ছা। করার পরে ওরা আমাকে একটা মেসেজ দিল যে এরপর একদিন 2 দিন পর একটা মেসেজ পেলাম যে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে লাইভ অনলাইন। আচ্ছা। এরপর আমি 2টা কি 3টা আমি কাজ আমি ট্রাই করেছি। ওদের টোটাল ক্যাটাগরিতে যা ছিল প্রোফাইল কভার লেটার সবকিছু দিয়ে আমার স্যাম্পল দিও, বাট এর ঠিক লাইভ হওয়ার 4 কি 5 দিন পরে আমাকে আবার একটা মেল করলো যে আমার অ্যাকাউন্টটা আপনার ডিএক্টিভেট করে দিয়েছে। এখন আবার এমন ভাবে করলো যে মানে আমি ওদের কাস্টমার কেয়ার সাপোর্ট নিয়ে কোনো মানে কোনো আনসার পাবো না। পরবর্তীতে ওরা আমাকে একটা রেফারেন্স দিত যে ইউএস মানে একটা ক্যাটাগরির মধ্যে ওই দেশের মধ্যে যে দেখলাম যে ওই দেশের আপনার ক্যাটাগরিতে বাংলাদেশ আছে। সো ওরা আমাকে ওইটা জাস্ট রেফারেন্সটা ওইভাবে দিল। এটা বুঝলাম না আমি শেষের কথাটা। মানে ওরা ওদের একটা প্রোফাইলে ওরা একটা মানে একটা আহ, কিছু কিছু দেশ আছে যে দেশগুলা থেকে যে দেশের মানে ক্লায়েন্টদের সাথে ওরা কাজও করে না, এখান থেকে ওরা কাজ নেও না, ওইরকম ক্যাটাগরির মধ্যে বাংলাদেশটা ছিল। তাই নাকি? হ্যাঁ, এখন ওইটা কি আমি ওই জন্য জিনিসটা আবার অনেকে বলছে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেওয়াই মানে করে, আবার দেখলাম যে অনেক বাংলাদেশি এখানে আপওয়ার্কে কাজ করতেছে। তো আমি জিনিসটা বলতে চাচ্ছেন ভাইয়া, মানে আপনার থেকে যেটা জানতে চাচ্ছিলাম এটা কি আমাদের দেশ থেকে সমস্যা হচ্ছে নাকি আমার ক্যাটাগরির কারণে সমস্যা হচ্ছে? আমি কিন্তু আচ্ছা, আপনাকে ওই যে লাস্ট যে রেফারেন্স দিছে ওটার কোনো পিকচার বা কিছু প্রোভাইড করা যাবে? এটা কতদিন আগের এটা? আমি আমি একটু আমি দিচ্ছি, একটু ট্রাই করছি। আচ্ছা, দেখেন। ফুড ক্যাটাগরি হবে এটা? আচ্ছা, আর ওই কি বলে আরেকজন আপওয়ার্কে মাইলস্টোনের বিষয়ে কি বলছিলেন যেন? হ্যাঁ, মাইলস্টোনটা কিভাবে পাঠায় ওটা একটু দেখানোর জন্য। মাইলস্টোনটা আর কিছুই না, আমি বলি আপনাকে। আপনি যখন অ্যাপ্লাই করতেছেন, তাই না, জি। তখন একটা হয়তো $500 একটা কাজে আপনি অ্যাপ্লাই করতেছেন। তো ওই $500 তো আপনি একটা অংশ কাজ করেই পাবেন না, তাই না? একটা পরিপূর্ণ কাজ করে তো পাবেন।
মাইলস্টোন কখন ইউজ হয়? যখন আপনি চাচ্ছেন যে না, আপনি এবং ক্লায়েন্ট মিউচুয়ালি চাচ্ছে যে স্পেসিফিক কিছু কাজ আপনি জমা দিবেন, ক্লায়েন্ট আপনাকে পে করবে। বোঝা গেছে বিষয়টা? হয়তো আপনার এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট জব হ্যাঁ হ্যাঁ, বা ওই এমন হতে পারে যে আপনি 1 মাস ধরে একটা কাজ করবেন, যার জন্য ক্লায়েন্ট আপনাকে ফিক্সড করলো $400 দেবে। এখন আপনি যদি বলেন যে আপনি পেমেন্টটা প্রতি সপ্তাহে সপ্তাহে নেবেন, তখন আপনি প্রতি সপ্তাহের জন্য আলাদা আলাদা মাইলস্টোন সেট করে দিবেন, যে আমি 1 সপ্তাহ কাজ করব, ওখানে হয়তো লিখে দিতে পারেন যে এই কাজটুকু এত থেকে এতটুকু কাজ করব, এত তারিখ থেকে এত তারিখ, $100। এরকম করে আপনি 4টা সপ্তাহ মাইলস্টোন করবেন ক্লায়েন্টের ওখানে বাজেট। ডেসক্রিপশন যেটা ডেসক্রিপশন চাই মনে হয় ওখানে লিখবো যে না। জি ও জি ডেসক্রিপশনটাতেই লিখবেন আপনি উইকলি পেমেন্ট নিতে যাচ্ছেন, উইকলি লিখে এরপরে উইকলি $500 4 ভাগের 1 ভাগ কত হয় সেটা ওখানে লিখে দিবেন। এভাবে আপনি 4টা 1 মাসের কাজ যদি $500 হয়, 4টা মাইলস্টোন আপনি ক্রিয়েট করবেন। ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক। ফার্স্ট উইকে 100, সেকেন্ড উইকে 100 বা 125, থার্ড উইকে 125, ফোর্থ উইকে 125। টোটাল আপনি $500 মিলাইবেন। 4টা ডেসক্রিপশনের ওখানে লিখবেন ফার্স্ট উইক, আরেকটা মাইলস্টোন ক্রিয়েট করবেন ওখানে লিখবেন সেকেন্ড উইক, আরেকটা ক্রিয়েট করবেন ওখানে লিখবেন থার্ড উইক, ফোর্থ উইক। টোটাল আপনার ইয়া দাঁড়াবে হইলো $500, অর্থাৎ 125, 125, 125, 125। এটা হচ্ছে মাইলস্টোন। ডেসক্রিপশনটা মানে আপনি ওখানে অন্য কিছু লিখতে পারেন, তবে আমরা তো ইয়া লিখি, ওই যে উইকলি মাইলস্টোন লিখি অথবা মান্থলি লিখি। যদি আপনি মান্থলি একবার নিতে চান তাহলে ওখানে মান্থলি লিখে একটা মাইলস্টোন করবেন। আর যদি $500কে আপনি 4 ভাগে নিতে চান তাহলে 4টা মাইলস্টোন করবেন। যদি আরো বেশি ভাগ করে নিতে চান তাহলে আরো বেশি মাইলস্টোন লিখবেন। জি ভাই, আমার মেলটা আমি আমার মোবাইল থেকে তো আমি খুঁজে পাচ্ছি, আমি শেয়ার করতে পারবো আমি ল্যাপটপে বসলে। দাদা ওই যে আপনি বলেন। পাঠানোর সময় আমাকে একটা স্ক্রিনশট দেন না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এটা কন্ট্রাক্ট জবে হবে। ফিক্সড প্রজেক্টের জন্য, তাই না? হ্যাঁ, ফিক্সড প্রাইজের জবগুলোতে মাইলস্টোন চাই। সেটাই। আবার যদি আপনি মনে করেন যে না একবারে নেবেন, তাহলে মাইলস্টোনে ঝামেলা যাওয়া লাগবে না, আপনি যতদিন টাইম লাগবে। একবারে গেলে একটা মাইলস্টোন, একবারে গেলেও লিখতে হবে মান্থলি। হ্যাঁ না, মান্থলি আমি যে জব প্রপোজাল গুলো পাঠাইছিলাম ওগুলাতে আসছে মাইলস্টোন, তো আমি তো ওটা ঠিক করতে জানি না হ্যাঁ, যা আলাদা আলাদা কিভাবে বুঝছি কিভাবে বুঝছি। দিতে হয়। ওইটা যদি আপনি হ্যাঁ, করেন, ওই একবার মাইলস্টোনের ঝামেলা না করতে চাইলে ডিরেক্ট অ্যাপ্লাই করবেন যে এত দিয়ে আপনি চাচ্ছেন। মাসে আর একবার। ক্লায়েন্ট যদি স্পেসিফাই করে ফেলে তখন তো তাহলে আপনি সেভাবেই দিতে হবে। এখন জানা না, হয়ে গেল ক্লায়েন্ট করে না। সহজ। তরিকুল ভাই, এটা জি ক্লায়েন্ট করে না। এটা আমি যদি চাই যে আমি আমার একসাথে পেমেন্টটা না নিয়ে, আমি ধরেন আমার সাথে চুক্তি হইলো $500, জি আমি একসাথে নিব না, আমি এটা 4 ভাগ করে নিব। তাহলে এটাতে 4 ভাগ করে দিলে ক্লায়েন্টেরও একটু সুবিধা হয়, আমারও একটু সুবিধা হয়। আমি কাজ করলাম, পেমেন্ট নিলাম, কাজ করলাম, পেমেন্ট নিলাম। না, আর ক্লায়েন্ট যদি কখন চাই, যেমন আমি কেন এটা বললাম, এই যে যেমন আমি আর্টিকেল রাইটিং এর যে প্রজেক্টগুলোতে কাজ করছি, ওইগুলোর এমন কোনো লিমিটেশন নাই যে কয়টা আর্টিকেল আমাকে লেখাবে। হ্যাঁ, এটা কাজের উপর ভিত্তি হ্যাঁ করে আর হ্যাঁ, কি। আমি সেটাই বললাম যে ক্লায়েন্ট যদি চাই আপনি সেভাবে দিতে বাধ্য, আর যদি না চাই তখন আপনার মনের ব্যাপার আসলে, তাই না? যে আমি মাঝে নেব নাকি শেষ করে নেব, ওটা সমস্যা না। মানে কি, কিছু প্রজেক্ট তো আপনার অনগোয়িং হবে না, একবারেই শেষ, তখন তো আপনার একবারে আপনি রিসিভ করে ফেলবেন, আপনার আর মাইলস্টোন ভিতরে দেওয়ার দরকার নেই, যদি ক্লায়েন্টের উপর আস্থা থাকে বা আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি ম্যান টু ম্যান যে আসছিলাম, আমি আসছি হচ্ছে কোন পর্যন্ত আমি দেখি। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আপওয়ার্কের ব্যাপারে একটা জিনিস জানতে চাচ্ছি, আপনার সাউন্ডটা খুবই পুয়ার, একটু কাইন্ডলি ইনক্রিজ করেন। এখন আসতেছে স্যার? হ্যালো, হ্যাঁ, হ্যালো। এখন আসতেছে স্যার? হ্যালো, জি, এখন এখন কিছুটা শুনতে পাচ্ছি।
আপওয়ার্কের ব্যাপারে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম আমি, আমরা কাভার লেটারটি কিভাবে একটু অ্যাট্রাকটিভ ভাবে লিখতে পারি, কারণ আমি অনেক প্রপোজাল করি বাট কোনো তেমন কোনো রেসপন্স আসে না। আচ্ছা আমার আচ্ছা, মনে হয় এটা মানে কাভার লেটারটা ক্লায়েন্টকে প্রপোজাল দেওয়াটা, তাই না? জি জি। আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা, তাহলে ওই মোটামুটি আপনি চাচ্ছেন যে একটা স্ট্যান্ডার্ড যদি ইয়ে পাওয়া যায়, তাই না? যে জি স্যার। আমি আচ্ছা, আসলে আমি আমার পার্সোনাল একটা যে অ্যাপ্লাই করছি ওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা বিভিন্ন রকম হতে পারে, তবে জাস্ট এটা একটা স্যাম্পল আর কি, যে পরবর্তীতে যদি চান এর সাথে একটু ইমপ্রুভ করে নিয়ে ইয়ে করতে পারবেন। সেটা হচ্ছে আমি দিচ্ছি। আচ্ছা, আর্টিকেলের জন্য আমি দিছিলাম একটা সেরকম একটা দিক, ঠিক আছে? আপনারা অবশ্যই ডেসক্রিপশনের সাথে মিল রেখে কাজ করার চেষ্টা করবেন। এখানে কয়জন আছে আপওয়ার্কে কাজ করে তরিক ভাই? এখানে আপওয়ার্কে ৩-৪ জন ৫ জন হবে হয়তো। আর বাকিরা সব ফাইবারে করে না? হ্যাঁ, ফাইবার, তারপর লোকাল মার্কেট প্লেস গুলো আপওয়ার্কে কিন্তু খুবই কম। আপওয়ার্কে ট্রাই করি কিন্তু ভালো রেসপন্স পাই না আসলে। আপনি কোন ইয়ার করে কাজ করেন, কোন বিষয় নিয়ে কাজ করেন? গ্রাফিক ডিজাইনিং। গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনে যে টার্ম গুলা ইউজ হয় সবগুলো টার্ম জানেন? ম্যাক্সিমাম আমার জানা আছে। হ্যাঁ, যে টার্ম গুলা ইউজ করেন সেই টার্ম গুলা ম্যাক্সিমাম টার্ম গুলা আপনাকে জানতে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের প্রপোজাল যখন আপনি পাঠাবেন তখন আপনি ডেসক্রিপশনটা ভালো করে পড়বেন। ডেসক্রিপশনে দেখবেন বায়ারের কিছু উইক পয়েন্ট আছে, বায়ার যেটার উপরে খুব জোর দিয়ে ইয়াটা লিখছে, ডেসক্রিপশনটা লিখছে, আপনাকে ওই উইক পয়েন্টের উপর ডিপেন্ড করে ইয়াটা লিখতে হবে, কভার লেটারটা লিখতে হবে। বায়ার যেন আপনার প্রপোজালটা পাওয়ার সাথে সাথে তার মাথার ভিতরে সে যে জিনিসটা চাচ্ছিল, একদম মন প্রাণ দিয়ে চাচ্ছিল যে আমার এই জিনিসটা, এই কাজটা যদি এইভাবে হয় তাহলে খুব ভালো হইতো। তো এই আপনার প্রপোজালটা পাওয়ার সাথে সাথে ওই পয়েন্টটা যেন বাইরের চোখের উপরে ভেসে ওঠে, দেন আপনাকে সে নক করতে বাধ্য। কাজ না পান কাজ আপনাকে অন্তত সে জিজ্ঞাসা করবে যে তুমি কিভাবে এটা করে দিবে, আপনাকে রেসপন্স করবেই। আপনাকে বাইরের উইক পয়েন্টটা আগে আইডেন্টিফাই করতে হবে, আর উইক পয়েন্টটা আপনি জব ডেসক্রিপশনের ভিতরে খুঁজে পাবেন যে কোন বিষয়টার উপরে বায়ার জোর দিচ্ছে। আমি তো গ্রাফিক্স ডিজাইন কাজ করি না, ওর গ্রাফিক্স ডিজাইনের টার্ম গুলো অত ভালো জানি না, জানলে আরো স্পেসিফিক আপনাকে বলতে পারতাম। তো দেখবেন যে ওই গ্রাফিক্স ডিজাইনের ট্রামের ভিতর থেকে যে টেকনিক্যাল কথাবার্তাগুলো আপনারা সচরাচর ব্যবহার করেন, ওই ধরনের টেকনিক্যাল কথাবার্তা ওই বায়ারের জব ডেসক্রিপশনে আপনি পাবেন। দেখবেন যে কিছু কিছু ইয়ার উপরে বায়ার খুব জোর দিয়ে বলছে যে এটা এভাবে করে দিতে হবে, এটা চেঞ্জ করে দিতে হবে, এটা দেখতে সুন্দর হইতে হবে, অথবা হয়তো আপনাকে স্যাম্পলও বায়ারের কাজের স্যাম্পলও আপনাকে অফার করতে পারে, এরকম করে দিতে হবে। আচ্ছা ভাই, আরেকটা রিকোয়েস্ট, যেহেতু আপনি বলছেন যে আমার গ্রাফিক্স তেমন তেমন জানা নাই বলে হয়তো আপনি ভালো ডিটেইলসে বলতে পারতেছেন না, আপনি হয়তো আপনার ওয়েতে যে আপনি যে সেটা করেন ওই বা ওইটা একটা এক্সাম্পল দেন, বাকিটা হয়তো আমরা একটা আইডিয়া করি বা কিছুটা করে নিতে পারি। এসইওর কাজে বেশিরভাগ বায়ার, এসইওর কাজে দুই ধরনের কাজ বায়ারেরা চায়। একটা হচ্ছে এসইও অন পেজ অপটিমাইজেশন, একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন, আরেকটা হচ্ছে হলো এসইও তো আবার ওয়েবসাইটের এসইও আছে, ফেসবুকেও এসইও আছে, ইউটিউবেও এসইও আছে। এসইও তো বিশাল। এখন কোন ধরনের এসইও নিয়ে আপনি জানতে চাচ্ছেন? ইউটিউবের জন্য, না ওয়েবসাইটের জন্য, না ফেসবুকের জন্য? হ্যাঁ, আপাতত ধরে নিয়ে আমরা ব্যবসার জন্য আমরা সেটা ওয়েবসাইটের জন্য, ওকে ফাইন। ওয়েবসাইটের জন্য হলে ওয়েবসাইটে বায়ার বেশি, প্রথম ইয়া চাইবে হলো তার অন পেজ অপটিমাইজেশন করতে হবে এক।
তারপরে ওয়েবসাইটে যদি আপনি ইয়া ইউজ করেন, ওই যে ইওস্টেস ইউজ করেন, ম্যাক্সিমাম বায়ার ইওস্টেস ইউজ করে ওয়ার্ডপ্রেস সাইডে। ইওস্টেসিওটা তার আর্টিকেলের এসইও স্কোর সবসময় গ্রিন চাইবে। তারপরে আপনার ওয়েবসাইটে ট্রাফিক কিভাবে বেশি আসবে সে ব্যাপারে জানতে চাইবে। তারপরে আপনার ব্যাকলিংক সম্পর্কে জানতে চাইবে। বিশেষ করে সবচেয়ে বেশি বায়ারেরা চায় যে হাই পিএ দিয়ে সাইটে ব্যাকলিংক, অর্থাৎ আপনি তার ওয়েবসাইটের জন্য যে অফ পেজ অপটিমাইজেশন করবেন, যে ব্যাকলিংক গুলো ক্রিয়েট করবেন, এগুলো যেন কোয়ালিফাইড, তার ওয়েবসাইট রিলেটেড, তার নিশ রিলেটেড হাই পিএ দিয়ে সাইটে ব্যাকলিংক গুলো আপনি করেন। আবার কিছু বায়ার চাইবে হইলো ধরেন পিভিএন ব্যাকলিংক, কিছু বায়ার চাইবে হইলো আপনার গেস্ট পোস্টিং থেকে গেস্ট পোস্টিং ধরনের ব্যাকলিংক। এক একজন বায়ারের এক এক ধরনের ডিমান্ড আছে। তো আপনি এর মধ্যে ধরেন অন পেজ অপটিমাইজেশনটা যারা চাইবে, অন পেজ অপটিমাইজেশনের কোন জিনিসগুলা উপরে ফোকাস করে কভার লেটারটা লিখলে আপনি কাজটা পাবেন। ধরেন অন পেজ অপটিমাইজেশনে 1 নম্বরে হচ্ছে ওই যে বললাম যে ইউএসটিসিউর আপনার ওর আর্টিকেলটা বা ওর পোস্টটা ইয়া হইতে হবে, এসইও স্কোর গ্রিন হইতে হবে, এই একটা ব্যাপার। আর একটা হচ্ছে H1 ট্যাগ, H2 ট্যাগ, এগুলো আইডেন্টিফাই করতে হবে, রিডেবিলিটি বাড়াইতে হবে। তারপরে মোটামুটি এই অন পেজ অপটিমাইজেশনে এই জিনিসগুলো আছে। আরো আছে আপনার ওই যে ইয়ার সাইট ম্যাপ, রোবট টেক্সট, হ্যাঁ রোবট টিএক্সটি, সাইট ম্যাপ, এই জিনিসগুলা, হ্যাঁ এই জিনিসগুলাই মানে বায়াররা খুব জোর দিয়ে, এগুলোর উপরে জোর দিয়ে কভার লেটার লিখলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। অফ পেজের জন্য বেশিরভাগ হাই পিএ দিয়ে, হাই পিএ সাইট, হাই পিএ সাইট, হাই পিএ দিয়ে সাইট, এই জিনিসগুলোর উপরে বায়ারদের জোর থাকে বেশি। নাকি তরিকুল ভাই? হ্যাঁ অবশ্যই, ওইগুলোই আপনার তার প্রফিট, আদারওয়াইজ তো সে অফ পেজ নিয়ে তো তার লাভ হবে না। না আমি কোথাও মিস করে গেলাম নাকি? এনাফ যা বলছেন এনাফ, এখন ওনার ইনিশিয়ালি এগুলো এনাফ, ঠিক আছে। তো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা কিন্তু বলছেন ভাই, আর আমরা সবাই ঠিকঠাক ভাবে শুনছি কিনা, এবং এর মধ্যে যদি কোনোটা বুঝতে সমস্যা হয় সেগুলো নিয়েও কথা বলতে পারেন সবাই, কারণ সবাই নাও বুঝতে পারে প্রত্যেকটা টার্ম, তাই না? এখানে অনেকগুলো টার্ম কিন্তু বলা হয়েছে এই অল্প সময়ের মধ্যে। তো এটা একটা কথা। দ্বিতীয় হচ্ছে, আমাকে তো আপনারা রিকোয়েস্ট করলেন যে একটা ফরম্যাটের বিষয়, আমি ফরম্যাটটা একটা খুবই সিম্পলি একটা ফরম্যাট দেখেন হোয়াটসঅ্যাপে এইমাত্র আমি টেক্সট করলাম, আর সেটা আমি স্ক্রিন শেয়ার করে একটু মৌখিকভাবে বলি, ঠিক আছে? আপনারা খুবই দ্রুত মানে সফলতা পান এবং এটা ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এটা আমরা চাচ্ছি সবাই মিলে, ঠিক আছে? তো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি। আচ্ছা, আমি মূলত যেটা করছি যে আপনার ওই আপওয়ার্ক বা ফাইবারে যদি কোনো জব পোস্ট দেখি, ওখানে তো অ্যাপ্লাই হয় করা। আর একটা কাজ করি যেটা, এটা হচ্ছে ওই ক্লায়েন্টের কোনো ইনফরমেশন গুগল করে যদি বের করতে পারি এবং তার যদি একটা মেল নিতে পারি, তাকে আমার মেলেও কিন্তু একটা সেন্ড করি, ঠিক আছে? এটা আমার সম্পূর্ণ পার্সোনাল একটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এইটার জন্য আমাকে একটা ক্লায়েন্ট শুধু এই কাজটা করছি বলে আমাকে হায়ার করছে, বললো যে এক ইন্টারভিউয়ে বললো যে কেন তোমাকে হায়ার করবে, কারণটা কি? আমাকে কোশ্চেন করছি, করে আমি আনসার দিতে যাচ্ছি, আমাকে বলছে থামো, তোমাকে আমি হায়ার করব, এটার কারণ আছে। আমি বললাম কেন? বলছে যে সে কিন্তু আমাকেই কোশ্চেন করছে, কিন্তু আমাকে আর বলতে দেয় নাই, সে নিজেই বলতেছে। হ্যাঁ বলছে কেন? বলছে দেখো আমার কাছে 50টা প্লাস অ্যাপ্লিকেশন আসছে, বাট অনলি তুমি আমাকে লিঙ্কডইনে খুঁজে বের করছো, করে এসএমএস করছো, এরপরে আমার ইমেল অ্যাড্রেস খুঁজে বের করছো, এসএমএস মানে ইমেল করছো, এন্ড দেন আপওয়ার্কে তো অ্যাপ্লাই করছোই। সো আমার এই জিনিসটা ভালো লাগছে, এক্সট্রা অর্ডিনারি অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সো আই জাস্ট আপনাদের সাথে একটা শেয়ার করলাম যে একটা এক্সট্রা অর্ডিনারির গল্প। আপনারা কিন্তু এরকম বিভিন্ন ধরনের ক্রিয়েটিভলি অনেক ধরনের এক্সট্রা অর্ডিনারি হতে পারে। হ্যাঁ, দিস ইজ জাস্ট ফর আপনি যে কত অ্যাগ্রেসিভ তরিকুল ভাই, আপনি যে কত অ্যাগ্রেসিভলি কাজটা করতে যাচ্ছেন, এটা বায়ার মানে হাড়ে বুঝে গেছে। হ্যাঁ
ঠিক আছে? সো আপনি যদি টার্গেট করেন যে আমি ওই বাইরের কাজ করব, ঠিক আছে, আপনি যেন ওই কাজটা পান, আপনার অ্যাগ্রেসিভ বলেন, আপনার হচ্ছে কি বলে অ্যাক্টিভনেস বলেন, এবং এক্সট্রা একটা কারিকুলাম শো করানো বলেন, যাই করেন, বিষয় হচ্ছে ওই কাজটা আপনার লাগবে এবং আপনি নেবেন। এই ক্যাটাগরিটা আপনার মধ্যে আসতে হবে, দেন আপনি কিন্তু 10 জন থেকে আলাদা হবেন। এক সময় কাজ আপনি পাবেন, এখন পাবেন না, তখন পাবেন না, কিন্তু না পেয়ে থাকবেন কতদিন বলেন? আপনি এরকম 5টা ক্রিয়েটিভ চিন্তা করেন, আপনি কাজকে ভালোবাসেন। Which quality make differentiate you to others? এক্স্যাক্টলি। এটা বায়ারকে বোঝাতে হবে। আপনার সেই ডিফারেন্সি জায়গাগুলো আপনি বায়ারকে অবস্থানটা ক্লিয়ার করেন, বায়ার বুঝবে যে না, আপনাকে নিলে আপনি আসলেই ডিফারেন্ট, সে লাভবান। আজকে কি হয়েছে জানেন তরিকুল ভাই? আজকে একটা মজার ঘটনা ঘটছে। আচ্ছা। আমার এক বায়ার আজকে আমাকে 3 দিন আগে হায়ার করছে। খুব ছোট কাজ, 5 ঘন্টা, $20 পার আওয়ার, 5 ঘন্টা, বুঝছেন? আচ্ছা। কাজ হচ্ছে ইউটিউব অন পেজ অপটিমাইজেশন আর ইউটিউব অ্যাড রান করতে হবে। তো যদি 5 ঘন্টার কাজ হয় উইকলি, আমি বাইরের পিরামিডে 2 ঘন্টা করে করতেছি, তাহলে 2 দিনে কাজটা প্রায় শেষ। এখন এই 3 দিনের ভিতরে বায়ার আমাকে 3 দিনে মানে মেসেজের উপর যে রাখছে, আমি মোবাইল থেকে চোখ সরাতে পারতেছি। এখন আমি ওনাকে বললাম, উনি বলতেছে একজন ডিজিটাল মার্কেট তো এরকম হয় না, সে সবসময় কমিউনিকেট করে। আমি বলছি আমি ডিজিটাল মার্কেট, ঠিক আছে, আমি ডিজিটাল মার্কেটার হলেই যে আপনার সাথে 24 আওয়ার্স কমিউনিকেশন করতে হবে এমন তো না। আমি আপনার সাথে উইকলি 2 বার কমিউনিকেশন করব। আচ্ছা। আমি আপনার উইকলি লিমিট অনুযায়ী কাজ করতেছি, আপনি আমাকে ইনস্ট্রাকশন দিবেন, আমি ইনস্ট্রাকশন পালন করব। আপনি আমাকে কাজ দিবেন, আপনি আপনাকে কাজ করে দিবেন। এটা বলে তার কাছে আমি মেসেজটা সেন্ড করলাম। এরপরে বলছি, তুমি যদি এই সত্যে রাজি থাকো তাহলে উই মে প্রসিড, আদারওয়াইজ নট। তখন কি বলে? চুপ করে গেছে, আর কোনো মেসেজ দেয় নাই আজকে, মানে এটা পাঠানোর পর থেকে আর কোনো মেসেজ নাই। সে বলতেছে, আমি বলতেছি তুমি আমাকে বিলিভ করতে হবে। বলো যে আমি আমার বাবাকেও বিলিভ করি না। আমি বলছি এই জন্য তোমার কোনো ক্লায়েন্ট থাকে না, তোমার কোনো এমপ্লয়ি থাকে না, সবাই চলে যায়। তুমি এত তাড়াহুড়া করলে তুমি তো কাজের রেজাল্ট পাবো না। এসইউ, ইউটিউব অ্যাড, এগুলো হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো ধীরে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হবে। তুমি যে তাড়াহুড়া করে চাচ্ছ এটা তো হবে না। পরে সে দুপুরে পাঠাচ্ছি, এখন পর্যন্ত আর কোনো মেসেজ ব্যাক করে না। তাহলে সে এগ্রি করছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, অনেক মজার একটা ঘটনা, ধন্যবাদ শেয়ার করার জন্য। আচ্ছা, তো আমরা কিন্তু অনেক কিছু আজকে আলোচনা করছি, পরে শক্তিবাদ ভাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছেন। আপনাদের এইগুলো মোটামুটি কি এক্সিকিউটে আসতে হবে, তাই না? আমরা সবসময় বলছি এরকম কথা, আপনি ভবিষ্যতে আরো অনেক জায়গায় শুনবেন, কিন্তু তখনই সাকসেস হবেন যখন এর থেকে অল্প কথা শুনেও ওই কাজগুলো এক্সিকিউট করবেন। এটা আমি সবসময় বলি। তো আমরা যা বলছি এর থেকে বেশি কাজ করার মানে ব্যাপারগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে আসতে হবে, এবং শুধু আমার কথা বা 1-2 জনের কথা শুনে আপনারা অবশ্যই থাকবেন না, কারণ এখন হচ্ছে কি আপনার ওপেন সোর্সে আমরা বসবাস, তাই না? এক সময় আমাদের সময় বা আমাদের আগে যারা ফ্রিল্যান্সিং করছে, শুরু করছে, তাদের অনেক লিমিটেশন ছিল কাজে। তখন আমরা ইংলিশ ভালো বুঝতামও না, একেবারে নতুন পর্যায়ে আমাদের বাংলা ভাষায় খুব ভালো টিউটোরিয়াল পাইও নাই, আবার ইংরেজিতে যে টিউটোরিয়াল পাইছি সবকিছু বুঝিও নাই। সো অনেক বাধা বিপত্তি নিয়ে কিন্তু আমরা আগানোর চেষ্টা করছি এক সময়। সেই তুলনায় মানে আল্লাহর রহমতে আপনারা এখন অনেক অ্যাডভান্স এবং অনেক ভালো ভালো রিসোর্সের মধ্যে একটা কভার লেটার কিভাবে লিখবো, একটা কভার লেটার কিভাবে লিখবো, এই হেল্পটুকু তো আমরা কারো কাছে পাই নাই। না না, এই যে আপনি বলছেন বলা মাত্রই যে আমি কভার লেটারটা দিয়ে দিছি, মানে যে কে যেন একজন রিকোয়েস্ট করলেন, আর এই রকম মনে করেন একটা কভার লেটার যে 10 দিন মার্কেট প্লেসে আসছে, তাহলে সে কি ধরনের কভার লেটার লেখে মনে করেন? তার কাছেও যদি কভার লেটার চাওয়া গেছে আমাদের সময়, সেও দেয়নি। আর এক্সপার্টদের কথা বাদ দিলাম, ঠিক আছে, ওরা জাস্ট প্রোফাইল তৈরি করছে, করে হয়তো 10 দিন ধরে অ্যাপ্লাই করছে। তাকে যদি বলা গেছে ভাই একটা কভার লেটার দরকার, বলে এগুলো আপনি লিখবেন ওই ডেসক্রিপশন দেখে, ওর সাথে মিল রেখে লিখবেন, এই যে কথা শেষ, ঠিক আছে?
এটা শুধু যে যারা কাজ করছে এদের কথাও ছিল না, যারা যেখানে ট্রেডিং করছি আমরা সেখানেও ওরা বলতো এরকম কি লভ অবস্থা! লেটারটা পড়েন ভালো করে, হ্যাঁ, হ্যাঁ, পড়ে তারপরে ওইটাকে ফোকাস করে আস্তে আস্তে লিখেন। সেটাই। তো দেখেন, তো এখন টাইমটা কতটা আপনাদের অনুকূলে আর আমাদের সময় কতটা প্রতিকূল ছিল, সেগুলো কম্পেয়ার করেন এবং এই সুফলটা যেগুলো পাচ্ছেন এগুলো 100% বা তার থেকে বেশি সম্ভব হলে ইউজ করেন এবং নিজেরা আরো রিসার্চ করেন। রিসার্চ না করলে আপনি কিন্তু সাকসেস করতে পারবেন, একটা পর্যায়ে এসে আটকে যাবেন। হয়তো সাকসেস হচ্ছে, সেটা কিন্তু খুব শুভ লক্ষণ না। আপনি এমন অনেক প্রোফাইলও আছে যারা একসময় টপ রেটেড ছিল আপওয়ার্কে, এখন কিন্তু তাদের আর কোনো খবরও নেই। আপনাকে সবসময় ট্রেন্ডের সাথে ধরে থাকতে হবে। সো কোনো সফলতাই কোনো স্থায়ী কিছু না, ঠিক আছে? সফলতা আনতে যেমন কষ্ট, সেটা ধরে রাখা আরো বেশি কষ্ট। তো এটার জন্য দরকার ধারাবাহিক অনুশীলন। এটা আশা করি আপনারা সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন এবং কন্টিনিউ করবেন। অনেক ধন্যবাদ, আজকে আমি এখানেই শেষ করছি। আর শক্তিপদ ভাই, আপনাকে আবারও ধন্যবাদ, শেষমেশ আসছেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম